নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কূটনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, ভূগোল বা জিওগ্রাফি হলো এমন এক বাস্তবতা যাকে আপনি কোনোদিন বদলে ফেলতে পারবেন না, কিন্তু সঠিক কূটনৈতিক বুদ্ধিমত্তা থাকলে আপনি সেই ভূগোলের তৈরি করা দেওয়ালকে ভেঙে নিজের জন্য নতুন রাস্তা তৈরি করতে পারেন। ভারতের মানচিত্রের দিকে তাকালে একটা বড় ঐতিহাসিক খামতি চোখে পড়ে। ভারত যদি স্থলপথে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় ব্যবসা করতে চায়, তবে একমাত্র রাস্তা হলো পাকিস্তানের ভেতর দিয়ে যাওয়া। কিন্তু পাকিস্তান বছরের পর বছর ধরে ভারতকে এই ল্যান্ড অ্যাক্সেস বা স্থলপথ ব্যবহার করতে দেয়নি। পাকিস্তান ভেবেছিল ভৌগোলিক অবস্থানের এই একাধিপত্য ব্যবহার করে তারা ভারতকে সবসময় ব্যাকফুটে রাখবে। কিন্তু 2026 সালের এই জুনে দাঁড়িয়ে পাকিস্তানের সেই দাদাগিরি বা ভৌগোলিক একাধিপত্য চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। ইরানের চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য ভারতের 10 বছরের ঐতিহাসিক চুক্তি এখন পুরোদমে কাজ করছে। আজ আমরা কোনো হাইপ ছাড়া একদম শান্তভাবে ও ভেতরের অজানা তথ্য দিয়ে বিশ্লেষণ করব আপনাদের সামনে, কিভাবে ওয়াশিংটনের কড়া নিরাপত্তা বা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত এই ডিল সফল করলো এবং কিভাবে এই একটিমাত্র বন্দর পাকিস্তানের গোয়াদার এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে গভীর সংকটে ফেলে দিয়েছে। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। প্রথমে চাবাহার বন্দরের স্ট্র্যাটেজিক অবস্থানটা বোঝা যাক। এটি ইরানের একমাত্র গভীর সমুদ্র বন্দর বা ডিপ ওয়াটার পোর্ট, যা হরমুজ প্রণালীর বাইরে সরাসরি ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। গুজরাটের কান্ডালা বন্দর থেকে চাবাহারের দূরত্ব মাত্র 550 নটিক্যাল মাইল, অর্থাৎ মুম্বাই থেকে দিল্লি সড়ক পথে পণ্য পাঠানোর চেয়েও কম সময় সমুদ্রপথে ভারতের জাহাজ চাবাহারে পৌঁছে যেতে পারে। চাবাহারে পণ্য নামানোর পর সেখান থেকে ভারত সরাসরি সড়ক ও রেলপথে আফগানিস্তান এবং তার ওপরে থাকা খনিজ সম্পদে ঠাসার মধ্য এশিয়ার 5টি দেশে পৌঁছতে পারছে। শুধু তাই নয়, এই চাবাহার বন্দরটি হলো ভারতের স্বপ্নের প্রজেক্ট INSTC বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এর মূল চাবিকাঠি, যা ইরান ও ক্যাম্পিয়ান সাগর হয়ে সরাসরি রাশিয়া এবং ইউরোপের বাজারকে ভারতের মুম্বাই পোর্টের সাথে যুক্ত করছে। এটি সফল হওয়ার অর্থ হলো আফগানিস্তান ও সেন্ট্রাল এশিয়ায় পৌঁছানোর জন্য ভারতের আর পাকিস্তানের দয়ার উপরে নির্ভর করতে হচ্ছে না। কিন্তু এই চাবাহার প্রজেক্টের পথটা মোটেও সহজ ছিল না। ভারতের সামনে সবচেয়ে বড় বাধা ছিল আমেরিকার কড়া নিষেধাজ্ঞা এবং US স্যাংশনস। আমেরিকা ও ইরানের সম্পর্ক কতটা শত্রুতামূলক তা আমরা সবাই জানি। ভারত যখন চাবাহারে 10 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি সই করে, তখন ওয়াশিংটন থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ইরানের সাথে ব্যবসা যারা করবে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। তাহলে ভারতের বিদেশ মন্ত্রক কিভাবে এই জটিল পরিস্থিতি সামাল দিল? এখানেই লুকিয়ে আছে ভারতের 2026 সালের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। ভারত মার্কিন প্রশাসনকে খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় যে চাবাহার বন্দর শুধুমাত্র একটি বাণিজ্যিক পরিকাঠামো নয়, এটি আফগানিস্তানের সাধারণ মানুষের কাছে ওষুধ ও খাদ্যশস্যের মতো মানবিক সাহায্য পৌঁছানোর একটি মাত্র নির্ভরযোগ্য রাস্তা। তাছাড়া চাবাহার যদি ভারত তৈরি না করে, তবে সেখানে চীন এসে বসে পড়বে, যা আমেরিকার নিজের সুরক্ষার জন্যও বিপজ্জনক। ভারতের এই শক্ত অবস্থানের কারণে মার্কিন ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট ভারতের জন্য একটি বিশেষ কন্ডিশনাল স্যাংশনস ওয়েভার বা নিষেধাজ্ঞায় ছাড় জারি করতে বাধ্য হয়েছে। ভারত ইতিমধ্যেই $120 মিলিয়ন মূল্যের পোর্ট ইকুইপমেন্ট সেখানে সফলভাবে ইনস্টল করেছে এবং অতিরিক্ত 25 লাইন অফ ক্রেডিট বা $250 মিলিয়ন লজিস্টিক্স ফান্ডিং নিশ্চিত করেছে, কোনো মার্কিন আইনি ঝামেলা ছাড়াই। এবারে আসা যাক আমাদের মূল আকর্ষণে, পাকিস্তানের উপর এর প্রভাব কি। চাবাহার বন্দর থেকে মাত্র 170 কিলোমিটার দূরে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত চীনের অর্থায়নে তৈরি গোয়াদার পোর্ট, যা চীনের CPEC বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। চীন ও পাকিস্তান ভেবেছিল গোয়াদর দিয়ে তারা ভারতের আরব সাগরের একাধিপত্যকে চ্যালেঞ্জ করবে, কিন্তু 2026-এ এসে ছবিটা সম্পূর্ণ উল্টে গেছে। বেলুচিস্তানের স্থানীয় অস্থিরতা এবং পাকিস্তানের চরম অর্থনৈতিক সংকটের কারণে গোয়াদর বন্দর আজ প্রায় অচল এবং একটি ভুতুড়ে পোর্টে পরিণত হয়েছে, যা
অন্যদিকে ভারত চাবাহারকে সম্পূর্ণ সচল করে তোলায় মধ্য এশিয়ায় দেশগুলো এবং আফগানিস্তানের তালিবান সরকারও এখন পাকিস্তানের করাচির বদলে ভারতের নিয়ন্ত্রিত চাবাহার রুট দিয়ে তাদের 70% থেকে 80% আমদানি রপ্তানি করছে। কারণ এই রুটটি অনেক বেশি নিরাপদ এবং শুল্ক বা ট্যারিফ অনেক কম। পাকিস্তানের যে ভৌগোলিক অবস্থানকে ভারতের বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অস্ত্র হিসেবে ব্যবহার করত তারা, ভারত চাবাহার চাল সেই অস্ত্রটিকেই কার্যত ভোঁতা করে দিয়েছে। শেষ কথা এটাই, চাবাহার বন্দর হলো স্বাধীন ভারতের ইতিহাসের প্রথম এমন একটি প্রজেক্ট যেখানে ভারত দেশের বাইরে গিয়ে কোনো স্ট্র্যাটেজিক পোর্টের সম্পূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। এটি বিশ্ব রাজনীতিতে ভারতের অর্থনৈতিক ক্ষমতা এবং কূটনৈতিক ম্যাচুরিটির এক জ্বলন্ত প্রমাণ। পরাশক্তিদের নিষেধাজ্ঞা এড়িয়ে এবং প্রতিবেশীদের ব্ল্যাকমেলকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত আজ গ্লোবাল সাপ্লাই চেনের এক নতুন পরাশক্তি হয়ে উঠছে। ভারতের এই চাবাহার মাস্টার স্ট্রোক এবং পাকিস্তানের ব্যাকফুটে চলে যাওয়া নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আমাদের এই পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।